যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, তার সাথে সাথে বন্ধুরা আপনাদের আবেদন মূল্য কত লাগবে, আবেদন শুরু হবে কবে থেকে। বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলে এসেছি। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে কোন দপ্তর থেকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। তো এই বিজ্ঞপ্তিতে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, তার সাথে সাথে বন্ধুরা আপনাদের আবেদন মূল্য কত লাগবে, আবেদন শুরু হবে কবে থেকে এবং আবেদনের শেষ তারিখ কবে, ছেলে মেয়ে আপনারা কি উভয়ই আবেদনের যোগ্য, আবেদনটি কোন ওয়েবসাইট থেকে উঠে এসেছে এবং ন্যূনতম যোগ্যতা কি লাগছে, সমগ্র বিষয়টি আজকে আমি আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো এই মুহূর্তে বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি সাউথ চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ 𝐓𝐡𝐞 তো সাউথ চব্বিশ পরগনা থেকে এই নোটিশের নিয়োগের বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল হেলথ কমিশনের আওতায় স্টাফ নার্স, ডাটা ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, কাউন্সিলর পদে নিয়োগ করা হবে। তো কারা কোন পদটির জন্য যোগ্য সমগ্রটাই আমি আপনাদেরকে নোটিশের পিডিএফটি ওপেন করে দেখিয়ে দেব। তো এবার আমি আপনাদের নোটিশের পিডিএফটি ওপেন করলাম আপনাদের সকলের সামনে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 𝐬𝐼𝐴 বাঙুর হসপিটাল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মেমো নাম্বার এবং ডেট দেওয়া আছে। রিক্রুটমেন্ট নোটিশ ফর ডিফারেন্ট পোস্ট কন্ট্যাকচুয়াল আন্ডার 5th ফিন্যান্স কমিশন হেলথ গ্র্যান্টস ফর সাউথ চব্বিশ পরগনাস ডিস্ট্রিক্ট 2021 to 2022। সাউথ চব্বিশ পরগনাস District Health and Family Welfare Samiti will engage different personnel for the vacant post as mentioned in the memo number দেওয়া আছে। ডেট হচ্ছে বন্ধুরা 3/6/2022 আন্ডার 5th ফিন্যান্স কমিশন হেলথ গ্র্যান্ট ফর ডিফারেন্ট ব্লকস অ্যান্ড মিউনিসিপ্যালিটিস আন্ডার সাউথ চব্বিশ পরগনাস ডিস্ট্রিক্ট পিওরলি অন কন্ট্যাকচুয়াল বেসিস। তো বন্ধুরা পোস্টগুলো সম্পূর্ণটাই হচ্ছে কন্ট্যাকচুয়াল বেসিস। সাউথ চব্বিশ পরগনা থেকে এই নোটিশটি উঠে এসেছে। তো কবে থেকে আপনারা ফর্ম ফিল আপ শুরু করতে পারবেন এবার আমি আপনাদের সেটা জানাবো। এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাজ গিভেন ইন ডিপার্টমেন্টাল ওয়েবসাইট। তো এই হচ্ছে বন্ধুরা ডিপার্টমেন্টাল ওয়েবসাইট ফ্রম 23/7/2022 টু 6/8/2022। অর্থাৎ বন্ধুরা 23/7/2022 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং 6/8/2022 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। দ্য মেনশন পোস্ট অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। তাহলে বন্ধুরা আপনাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই ফর্ম ফিল আপ করতে হবে, অফলাইনে কিন্তু হবে না। অ্যাপ্লিকেশন ফি আপনাদের কত লাগবে, আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা। 50% ফর রিজার্ভ ক্যাটাগরিজ আর টু বি পেড ইন দ্য ফর্ম of demand draft issued from any nationalized bank in favor of District Health and Family Welfare Samiti, South Chobbish Parganas, payable at Service Branch, Kolkata। তো বন্ধুরা এবার আমি আপনাদের একে একে দেখিয়ে দেবো যে কোন কোন পোস্টে নিয়োগ হবে। প্রথমেই যে পোস্টে নিয়োগ হবে সেই পোস্টটি হচ্ছে ব্লক এপিডিমোলজিস্ট। নাম্বার অফ পোস্ট 6টি, এর মধ্যে ইউআরদের জন্য 3টি, এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 1টি এবং ওবিসি এর জন্য 1টি। রেমুনারেশন হচ্ছে বন্ধুরা 35,000 টাকা। প্লেস অফ পোস্টিং হচ্ছে বন্ধুরা বিপিএইচসি অর আরএইচ। তো আপনারা সেটা দেখে নেবেন কোথায় কোথায় পোস্টটা হবে আপনাদের। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি, এমএসসি ইন লাইফ সায়েন্স এবং প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিস, অথবা যদি আপনাদের বিএ এমএস, বিএইচএমএস, বিইউএমএস উইথ এমপিএইচ থাকে তাহলে আপনারা করতে পারবেন। ডিজারেবল ক্যাটাগরি হচ্ছে বন্ধুরা পিএইচডি অর এমফিল
এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ। আপনাদের বয়স কত লাগবে? 18 বছর থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। সিলেকশন প্রসেস কি হবে? একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স স্কোর, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। কোয়ালিফাইং মার্কস ফর কম্পিউটার টেস্ট ইজ 50%। এবার বন্ধুরা পরবর্তী যে পোস্টটা, নেম অফ দ্য পোস্ট ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। তো কতগুলি পোস্ট আছে? 6টা পোস্ট আছে। এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, আপনারা দেখে নেবেন। রেমুনারেশন হচ্ছে বন্ধুরা 35,000 টাকা। আপনাদের কী কী কোয়ালিফিকেশন লাগবে? বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অথবা প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিস, এই দুটো কোয়ালিফিকেশন আপনাদের লাগবে। ডিজারেবল ক্রাইটেরিয়া কি? এমএসসি ইন লাইফ সায়েন্স এবং 2 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ। আপনাদের বয়স কত হতে হবে? 1/1/2000 বছর অনুযায়ী আপনাদের 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। সিলেকশন প্রসেস একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স স্কোর, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ এবং তার সাথে বন্ধুরা আপনাদের কোয়ালিফাইং মার্কস ফর কম্পিউটার টেস্ট ইন 50%। তো এর পরবর্তী যে পোস্টটা হচ্ছে বন্ধুরা ল্যাবরেটরি টেকনিশিয়ান। তো নেম অফ দ্য নাম্বার অফ পোস্ট হচ্ছে বন্ধুরা 12টি। আপনারা রেমুনারেশন পাবেন কত? 22,000 টাকা। প্লেস অফ পোস্টিং হচ্ছে বন্ধুরা দেখে নেবেন। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া পাস্ট ক্লাস 12 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অর বায়োলজি সায়েন্স এবং তার সঙ্গে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ডাব্লিউবি অর ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিশিয়ান ফ্রম স্কুল অফ দ্য ট্রপিক্যাল মেডিসিন। ডিজারেবল ক্রাইটেরিয়া কি বলছে বন্ধুরা? 2 years post qualification experience in any laboratory of government institute or private institute license under clinical establishment act। এজ কত হতে হবে বন্ধুরা? 19 বছর থেকে 40 বছর পর্যন্ত আপনাদের এজ হতে হবে। সিলেকশন প্রসেস একটা একাডেমিক স্কোর এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্স স্কোর দেখা হবে। নেম অফ দ্য পোস্ট বন্ধুরা ব্লক ডাটা ম্যানেজার। তো নাম্বার অফ পোস্ট হচ্ছে বন্ধুরা 6টি এবং রেমুনারেশন হচ্ছে বন্ধুরা 22,000। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি হ্যাভ কমপ্লিটেড at least 1 year diploma course in computer application from government registered institute। আর কি লাগবে? ওয়ার্কিং নলেজ of computer with operating knowledge of MS Word, MS Excel, MS PowerPoint, MS Access and Internet। Minimum 3 years experience in government sector or 5 years in private sector in data recording and data analysis। Desirable criteria not applicable। আপনাদের বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। 5 নম্বরে যে পোস্টটা বলছে সেটি হচ্ছে বন্ধুরা মেডিকেল অফিসার। নাম্বার অফ পোস্ট হচ্ছে 22টি। রেমুনারেশন হচ্ছে আপনাদের 60,000 টাকা। আপনাদের কী কী কোয়ালিফিকেশন লাগবে? MBBS ফ্রম এ MCI recognized institute with 1 year compulsory internship must be registered under West Bengal Medical Council। Weightage will be given for higher qualification। Desirable criteria not applicable। আপনাদের বয়স হতে হবে 62 বছর or less। সিলেকশন প্রসেস একাডেমিক স্কোর দেবে এবং এক্সপিরিয়েন্স স্কোর দেখবে। 6 নম্বরে আপনাদের যে পোস্টটা বলা হচ্ছে সেটা হচ্ছে স্টাফ নার্স আরবান। নাম্বার অফ পোস্ট হচ্ছে বন্ধুরা 22টি। আপনাদের রেমুনারেশন থাকবে 25,000 এবং আপনাদের কোয়ালিফিকেশন থাকবে কমপ্লিটেড জিএনএম কোর্স organized by Indian Nursing Counseling, West Bengal Nursing Counseling or the candidate should have completed BSc Nursing course, must be registered under WBNC, proficiency in local language। ডিজারেবল ক্রাইটেরিয়া নট অ্যাপ্লিকেবল। এজ হতে হবে বন্ধুরা 62 বছর অথবা তার কম। সিলেকশন প্রসেস একাডেমিক স্কোর বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন এক্সামিনেশন। 7 নম্বরে যে পোস্টটা বলছে বন্ধুরা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। তো নাম্বার অফ পোস্ট হচ্ছে বন্ধুরা 22টি। রেমুনারেশন হচ্ছে বন্ধুরা 13,000। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভিং পাস্ট ANM কোর্স from an institute recognized by the Indian Nursing Counseling and be registered with the West Bengal Nursing Counseling, should be proficient in Bengali and permanent resident of South 24 Parganas। Must having passed GNM course from an institute recognized by Indian Nursing Counseling and be registered with the West Bengal Nursing Counseling, should be proficient in Bengali and permanent resident of the South 24 Pargana district। তো
তো ডিজারেবল ক্রাইটেরিয়া নট অ্যাপ্লিকেবল, আপনাদের বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। এবারে বন্ধুরা 8 নম্বর যে পোস্টটি আছে সেটি হচ্ছে স্টাফ নার্স। তো 4টে পোস্ট আছে বন্ধুরা, 25,000 টাকা স্যালারি। কি কোয়ালিফিকেশন? কমপ্লিটেড GNM কোর্স recognized by Indian Nursing Counseling, West Bengal Nursing Counseling, or the candidate should have completed BSc Nursing course. Must be registered under WBNC proficiency local language. ডিজারেবল ক্রাইটেরিয়া নট অ্যাপ্লিকেবল, এজ হতে হবে বন্ধুরা 62 বছর অথবা তার কম। এবার বন্ধুরা 9 নম্বর পোস্ট যেটা সেটা হচ্ছে কাউন্সিলর। নাম্বার অফ পোস্ট হচ্ছে বন্ধুরা 4টি, রেমুনারেশন অর্থাৎ স্যালারি হচ্ছে 20,000। আপনাদের যেটা কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা অ্যানথ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্ট এবং কনভার্সেন্ট অফ MS অফিস প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। তো ডিজারেবল ক্রাইটেরিয়া পোস্ট গ্র্যাজুয়েট or MA or MSc in psychology, social work, sociology, anthropology and human development। আপনাদের বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। তো বন্ধুরা কি বলেছে, ক্যান্ডিডেট মাস্ট সাবমিটেড দ্য কমপ্লিটেড প্রিন্টেড অ্যাপ্লিকেশন with all relevant documents in hard copies which should reach within 12/8/2022 by speed post or registered post only. Use of stapler, pin or stitching on demanded draft will not be allowed. অ্যাড্রেস দেওয়া আছে বন্ধুরা, এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে এবং জেনারেল ইনফরমেশন দেওয়া আছে, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই আপনাদের অ্যাকসেপ্টেড হবে। এবং কী কী আপনাদের দিতে হবে, যেমন হচ্ছে ফটো, প্রুফ আইডেন্টিটি কার্ড, প্রুফ অফ অ্যাড্রেস, এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এবং অল মার্কশিট স্টার্টিং ফ্রম সেকেন্ডারি অনওয়ার্ডস, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট দিতে হবে এবং অল দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যুড অ্যান্ড স্ট্যাম্পড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিজ স্টার্টিং ফর ওল্ডেস্ট দ্য লেটেস্ট। তো এগুলো আপনারা সবকটাই দেবেন এবং সমগ্র পোস্টটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই হচ্ছে বন্ধুরা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এসে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং ডকুমেন্টসগুলো যেগুলো চাওয়া হয়েছে সেগুলো দেবেন। যারা ইন্টারেস্টেড আছেন তারা পিডিএফটি আরও ভালো করে ডিটেলসে দেখে নেবেন। আমি যেগুলো মেন পয়েন্ট যেগুলো জানা আপনাদের অবশ্যই দরকার সেগুলি আমি আপনাদেরকে আজকে একটি ভিডিওর মাধ্যমে জানালাম। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা এইভাবেই আপনারা আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকুন। পরবর্তীতে অবশ্যই আমি আরও নতুন একটি আপডেটের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।